রাধার ভর্তি তো হয়ে গেছে, এখন আসলে আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ বাকি আছে। তো সেই ক্ষেত্রে আসলে এই স্টেজে পা দেওয়ার পরে বুঝতে পারছি যে আরও অনেকগুলো ফ্যাক্ট আছে। অনেক বেশি টেনশন হইতেছে, জানি না কিভাবে রিয়েক্ট করবে। পরিবেশটা ওর কাছে সম্পূর্ণ নতুন, আমাদের কাছেও নতুন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমাদের রাধাকে আমরা স্কুলে ভর্তি করাবো। সো এর আগেই টিনা আর শুভ্রা মিলে যদিও স্কুল দেখে আসছে, সো আজকে আমরা স্কুলে ভর্তি করাবো, প্লেতে ভর্তি করাবো। তো দুষ্টামির দিন শেষ, এখন থেকে পড়াশোনা করতে হবে, ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল, ঠিক আছে? তো চলেন আমরা একসাথে যাই, রাধার স্কুলে যাই, দেখি স্কুলের পরিবেশটা কেমন। আর আজকে ভর্তি করাই দিব, ওকে ভর্তি করাই দিয়ে তারপর আমি অফিসের দিকে যাচ্ছি। আমরা পৌঁছাই গেছি, এখন স্কুলের ক্যাম্পাসের ভিতরে ঢুকবো। তো বের হয়ে আপনার সাথে কথা হবে। ভর্তির কাজগুলো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা প্লে করতে যাচ্ছি দেখার জন্য প্লে ক্লাসটা কেমন। রাধার ভর্তি তো হয়ে গেছে, এখন আসলে আনুষঙ্গিক আরও অনেকগুলো কাজ বাকি আছে। মানে সেটা লাইফের ফার্স্ট আমাদের বেবি ভর্তি করানো স্কুলে। তো সেই ক্ষেত্রে আসলে এই স্টেজে পা দেওয়ার পরে বুঝতে পারছি যে আরও অনেকগুলো ফ্যাক্ট আছে। তো স্কুলের ড্রেস কোড আছে, যেহেতু ঈদের আগে মনে হয় 4-5 দিন ক্লাস হবে না, 4-5 দিন ক্লাসের পরে হচ্ছে 12 তারিখ পর্যন্ত ক্লাস হবে। এরপর হচ্ছে আবার ঈদের বন্ধ হয়ে যাবে প্রায় 10 থেকে 15 দিনের মতো। তো এরপরে মেনলি ওর ড্রেসটা লাগবে, তো আমরা চেষ্টা করবো এর আগেই বানাতে দিতে। অলরেডি একটা ব্যাচ দিয়ে দিছে ওর, যে স্কুল ড্রেসের পকেটে লাগবে সেই ব্যাচটা দিয়ে দিছে। আর স্কুলের ড্রেস কোড হচ্ছে হোয়াইট শার্ট, তার সাথে হচ্ছে বটন গ্রিন কালার স্কার্ট, যেটা রিভ স্কার্ট যেটা, ওইটা দিছে। স্কুলের পরিবেশটা মোটামুটি ভালো, সবাই খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে। সো আমার এন্ড থেকে তো বাবা হিসাবে রাধাকে ভর্তি করানোর পর একটু ভয় কাজ করছিল, যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম। আমার বাবারও হয়তো এরকম লাগছে, তো আমি তো তখন আসলে বুঝি নাই, এখন নিজে ফিল করি। সো রাধার মায়ের কাছ থেকে একটু শুনি যে ওর কেমন লাগছে আসলে। তো মাত্র ওকে ভর্তি করাই দিয়ে আসলাম। আজকে নর্মালি এভাবে 10-15 মিনিট একটু ক্লাসে থাকবে। তো অনেক বেশি টেনশন হইতেছে, জানি না কীভাবে রিয়েক্ট করবে। পরিবেশটা ওর কাছে সম্পূর্ণ নতুন, আমাদের কাছেও নতুন। ও পরিচিত অপরিচিত সব মানুষের সাথে কিভাবে থাকবে না থাকবে, কিভাবে রিয়েক্ট করবে, কথা বলবে কিনা সবার সাথে, একটু বেশি টেনশন হইতেছে। আর এখনও যেহেতু ক্লাসের সব বাচ্চাদের থেকে ওই মনে হয় সবার থেকে ছোট আর কি। তো রাধাকে আপাতত ফ্রেন্ডের সাথে একটু ক্লাসে রেখে আসছি, অ্যাটলিস্ট এনভায়রনমেন্ট একটু দেখুক, সবার সাথে একটু মিশুক। মিসরাও আছে, আমি আর তিনা এখান থেকে পাশে একটা কফির দোকান, তো এখান থেকে আপাতত কফি খাচ্ছি। এরপর আমি চলে যাবো অফিসের দিকে, ওরা চলে যাবে বাসা। তোমার কেমন লাগছে ক্লাস করে? মিস কি বলছে তোমাকে? কি বলছে? কি করছো আজকে ক্লাসে? আজকে ক্লাসে কি করছো? পড়াশোনা। কি ড্রয়িং করছো? কি ড্রয়িং করছো? আপেল ড্রয়িং করছো? কালকে থেকে প্রতিদিন ক্লাস করতে হবে, ঠিক আছে? কালকে থেকে কান্না করলে চলবে না, ওকে?